হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউ নো দ্য নেম, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং হাব। আজকে আমরা চলে এসেছি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের থার্ড নিউমেরিক্যাল নিয়ে। তো চলো বেশি কথা না বলে একদম ডিরেক্ট নিউমেরিক্যালে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি থার্ড নিউমেরিক্যাল। তো থার্ড নিউমেরিক্যালে কি বলছে যে সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান। হিয়ার ইট ইজ রিটেন দ্যাট dy by dx into x plus y plus 1 equal to 1. ওকে, তো আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম কি ছিল? এখানে যেহেতু dy by dx আছে সেহেতু আমরা dy by dx এর স্ট্যান্ডার্ড ফর্মটা লিখবো প্লাস p into y equal to q. So p and q will be the function of independent variable. Here the independent variable is x. এগুলো আর আশা করি ভালো বেশি করে বলতে হবে না, তোমরা হ্যাবিচুয়েট হয়ে গেছো। ওকে, সো মানে x কন্টেনিং টার্মগুলো থাকবে। সো ফার্স্টই আমাকে এটাকে দেখো, এতদিন আমরা যেটা করেছিলাম জাস্ট ডিভাইড করে নিয়েছিলাম। এখানে দেখো আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো রিঅ্যারেঞ্জ করার জন্য আমাদেরকে করতে হবে হচ্ছে যে এমন কিছু করতে হবে যাতে এই ফর্মটা আসে, অথবা dx বাই dy যদি আসে তখন হবে p ইন্টু এক্স ইন্টু কিউ। তখন p অ্যান্ড কিউ কি হবে? ফাংশন অফ y। তাহলে চলো ফার্স্টে, এরকম করে তো কিছু সম্ভব নয়, কারণ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান মেজরিটি টার্মগুলো একসঙ্গে মাল্টিপ্লিকেশন হচ্ছে। এখান থেকে তুমি সেপারেট করতে পারবে না। যখন দেখবে এরকম পুরো মেজরিটি টার্ম এর সঙ্গে এসেছে তখন তোমরা এখান থেকে মাইনাস প্লাস করে কিছু হবে না। তখন তোমাকে যেটা করতে হবে ডি ওয়াইটাকে ওই সাইডে মাল্টিপ্লাই করো। ওকে, দেন তাহলে তোমার কাছে এখন আমি একদম সিম্পল লিখছি। ওকে, ডি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ডিএক্স। ওকে, তো তাহলে তুমি এরকমও লিখতে পারো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ডিএক্স বাই ডিওয়াই। হ্যাঁ, তাহলে ডিওয়াই এক্স বাই ডিওয়াই একটা আমি সিঙ্গেল টার্ম করতে পেরেছি। তার মানে আমাকে এখানে যে স্ট্যান্ডার্ড ফর্মটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ফর্মটা। তাহলে এখন আর কোনো কাজ নেই। তাহলে আমাকে পি অ্যান্ড কিউ এমনভাবে তৈরি করতে হবে যাতে সেটা ওয়াই এর ফাংশন হয়। যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, তার মানে পি অ্যান্ড কিউর মধ্যে শুধুমাত্র ওয়াই টার্ম থাকবে। তাহলে আমরা চলো দেখিনি কীরকম করে করতে পারি। dx বাই dy ইকুয়াল টু কে দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, রাইট? এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, p এর সঙ্গে একটা x সবসময় কমপ্লিমেন্ট থাকবেই, এক্সটাকে ধরে রাখো। তার মানে এক্স বাই dy, আমরা এই এক্সটাকে এদিকে নিয়ে চলে এলাম, মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান। ওকে, ওয়াই প্লাস ওয়ান, এই পার্টটা কিউ। তাহলে আমরা কিউ দেখো পেলাম ওয়াই প্লাস ওয়ান। তাহলে এটা ফাংশন অফ ওয়াই হয়ে গেল। কিন্তু পি এর সঙ্গে আমরা যে কমপ্লিমেন্টারি যেটা থাকবে এক্স, আমরা এক্স পেয়েছি, তাহলে পি তো নেই। তাহলে পিটাকে কি করা যায়? পিটা নেই কেন? পি তো আছে এখানে, দেখো এখানে প্লাস করে দাও, মাইনাস ওয়ান ইন্টু এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান। ওকে, মানে তোমরা এখন বলবে যে এটা তো মাইনাস, তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু মাইনাস ওয়ান। ওকে, তাহলে তোমরা বলতে পারো মাইনাস ওয়ান তো ওয়াই এর কোনো ফাংশন নয়, কনসিডার করা যায়। যখন নাম্বার কনস্ট্যান্ট থাকবে, নাম্বার কনস্ট্যান্ট দ্যাট মিনস 2, 3, সেগুলোকে তোমরা সেই হিসেবে কনসিডার করবে, ঠিক আছে? তাতে সেটা ওয়াই ফাংশন হোক বা এক্স এর ফাংশন হোক, হবে না, কারণ কনস্ট্যান্ট টার্মকে পি অ্যান্ড কিউ হিসেবে ডিনোট করা যেতেই পারে। কিন্তু এক্সটা কখনোই হবে না, এক্সটা জাস্ট এর কমপ্লিমেন্টারি বলে আমরা সেই জন্য এক্সটাকে এদিকে নিয়ে এলাম যাতে রিঅ্যারেঞ্জ করতে সুবিধা হয়। ওকে, তাহলে তোমরা এখানে দেখো পেয়ে গেলে, ওয়েট জাস্ট, এখানে তোমরা পেলে p ইকুয়াল টু মাইনাস ওয়ান অ্যান্ড কিউ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান। ওকে, তাহলে আমরা এবার এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করব। মনে রাখবে যে সবসময় এফ অফ এক্স এফ অফ ওয়াই হবে, ঠিক আছে? কিন্তু যখন শুধুমাত্র ওয়ান থাকবে, টু থাকবে, থ্রি থাকবে, মাইনাস ওয়ান থাকবে, মাইনাস টু থাকবে, সেগুলো তো নাম্বার কনস্ট্যান্ট। সেটা না হচ্ছে এক্স এর ফাংশন, না হচ্ছে তার ওয়াই এর ফাংশন। দ্যাট মিনস দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট এনি কি বলবো ভেরিয়েবল টার্ম। ওকে, কোনো রকম ভেরিয়েবল টার্ম তার মধ্যে থাকছে না। ওকে, তাহলে তখন সেটাকে তুমি পি এন্ড কিউ হিসেবে কি বলবো কনসিডার করতেই পারো। ওকে, কনস্ট্যান্ট টার্ম তুমি কনসিডার করতে পারো, কিন্তু যখন ভেরিয়েবল টার্ম থাকছে, সাপোজ সাইন ওয়াই, তখন কিন্তু সেটাকে তুমি পি হিসেবে কনসিডার করতে হবে। সাইন এক্স থাকলে সেটা হবে না, যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই। ওকে, সো আমরা এবার কি করব? আমরা করব হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করব। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? এক্সপোনেনশিয়াল পি ইন্টু ডি ওয়াই। এখানে যেহেতু ওয়াই এর ফাংশন আছে তাই ডি ওয়াই। ওকে, exponential minus 1 into dy. So minus 1 constant, exponential minus dy. Okay, integration over. Exponential minus y, that means 1 by exponential y. Okay,
এটাই রাখো এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস ওয়াই। ওকে, তাহলে এটা তুমি পেলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার তোমাকে কি করতে হবে, সলিউশন। ওকে, তাহলে required solution will be integrating factor into multiplying variable কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে x, ভেরি গুড, ইকুয়াল টু q into integrating factor into dy plus c। ওকে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আছে, এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই ইন্টু এক্স। সো কিউর ভ্যালু কত আছে, y plus 1 ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, এক্সপোনেনশিয়াল মাইনাস 1 ইন্টু d1 প্লাস c। তাহলে x ইন্টু এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস 1, এখানে তোমরা একটু ক্যালকুলেট করে নাও, y ইন্টু এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস 1 dy প্লাস c। তাহলে আমরা এটাকে লিখতে পারি x ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস y। ওকে, এটাকে সেপারেট করে নাও, y ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস y dy প্লাস এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস সি। তাহলে কি করবে, এবার তোমাদেরকে ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে। ওকে, সো আমরা ইন্টিগ্রেশনটা নেক্সট পেজে করি, চলো। এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু y ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস সি। ওকে, সো এই টার্মটা দেখো ইউ ভির ফর্মুলাতে আছে। সো ইউ ভি তুমি তো র্যান্ডম চুজ করতে পারো না, তাহলে তোমাকে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, LIATE। এখানে কি আছে, এখানে একটা অ্যালজেব্রিক ফর্ম আর এক্সপোনেনশিয়াল ফর্ম। ওকে, অ্যালজেব্রিক ফর্ম আর এক্সপোনেনশিয়াল ফর্ম, লেফট থেকে রাইটে যাওয়ার সময় কোনটা আগে আসছে, অ্যালজেব্রিক। তাহলে ওয়াইটা হবে ইউ অ্যান্ড ইটা হবে ভি, দ্যাট মিনস এক্সপোনেনশিয়াল উইল বি ভি। ওকে, এটাকে আমি কি বলেছিলাম, খুব ইজি সিম্পল মেথডে, যে ইউটাকে অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট রাখো। ওকে, দেন এটা মানে ভিটার একবার ইন্টিগ্রেট পারফর্ম করো, দেন ওয়াইটার যেটা আছে মানে ইউকে একবার ডিফারেন্সিয়েট করো, কত পাচ্ছ 1, দেন এটাকে ভিটাকে দুবার ডিফারেন্সিয়েট করো, ইন্টিগ্রেট করো, দুবার ইন্টিগ্রেট করো। ওকে, ডিওয়াই, দেন আবার ইউটাকে আবার দুবার ডিফারেন্সিয়েট করো, দ্যাট মিনস আরেকবার ডিফারেন্সিয়েট করলে হবে, যেহেতু এখানে একবার ডিফারেন্সিয়েট করা আছে। তাহলে 1-এ যদি ডিফারেন্সিয়েট করো কত, 0, তাহলে আর লেখার দরকার নেই, এতটাই। ওকে, তাহলে সাইন প্লাস মাইনাস মাইনাস। ওকে, অ্যান্ড প্লাস এক্সপোনেনশিয়াল, চলো এখানে আমি এটা লিখি, তারপর লিখবো, এটা যেমন আছে লিখে দাও। ওকে, সো এখানে ওয়াই ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই এর ইন্টিগ্রেশন হয় ওয়াই ইন্টু মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই। ওকে, 1 তো 1ই থাকলো। ওকে, দেন দেখো দুবার ইন্টিগ্রেট আছে, ফার্স্টে একবার ইন্টিগ্রেট পারফর্ম করলে, এটাকে যদি ফার্স্টে একবার ইন্টিগ্রেট পারফর্ম করো কত হয়, মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই ডিওয়াই। ঠিক আছে, তাহলে এই মাইনাস বাইরে চলে গেল, তাহলে কত হলো, এই মাইনাসটা বাইরে চলে গেল, এর সঙ্গে মাল্টিপ্লাই হলো, প্লাস হলো। ওকে, তাহলে এটাকে আরেকবার যদি তুমি ইন্টিগ্রেট করো কত হবে, এটাকে আরেকবার ইন্টিগ্রেট করে দিলে মাইনাস অফ এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই, তাহলে এই মাইনাস আর এই প্লাস মাল্টিপ্লাই হয়ে কত হবে, মাইনাস, তাহলে শুধু পড়ে থাকলো এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই। ওকে, ভেরি গুড, প্লাস এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো কত হচ্ছে, মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই। ওকে, প্লাস সি, তাহলে কত হলো, মাইনাস ওয়াই ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই মাইনাস এক্সপোনেনশিয়াল ওয়াই, দ্যাট মিন কি, এটা দ্যাট মিনস কি 2 এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই প্লাস সি। তাহলে আমরা কত পেলাম এখানে, অ্যান্সারটা কত পাচ্ছি, x ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ ওয়াই ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই 2 ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই প্লাস সি। তাহলে এইগুলোকে রাইট সাইডে নিয়ে, লেফট সাইডে নিয়ে চলে এসো, কত হচ্ছে এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই প্লাস 2 এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এটা এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াইকে যদি তুমি কমন টার্ম হিসেবে নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু সি। ওকে, তাহলে এটাই হয়ে গেল তোমার রিকোয়ার্ড অ্যান্সার, জাস্ট এটুকু, আর কিচ্ছু না, খুবই ইজি নিউমেরিক্যাল। ওকে, এমন কোনো টাফ কিছু নেই। ফার্স্টে এই যে জায়গাটাকে তোমাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। ওকে, এই অ্যারেঞ্জ করাগুলো
তোমরা যত প্র্যাকটিস করবে তত বুঝবে। আমিও ফার্স্টে বুঝতে পারতাম না, সিরিয়াসলি একদম বুঝতে পারতাম না যে কি করতে হবে। তারপর তুমি যত প্র্যাকটিস করবে, এখানে তুমি যে ভাবছো যে এখানে ফার্স্টে যদি তুমি এই হিসেবে স্ট্যান্ডার্ড টার্মটাকে নিতে, হতো না, কারণ এটা অ্যাকচুয়ালি এইভাবে হবে না। তারপর তোমাকে বললাম রিঅ্যারেঞ্জ করে নিতে, এই টার্মটা পেলে এইবার তুমি বুঝতে পারলে এটা স্ট্যান্ডার্ড ফর্ম অনুযায়ী হবে। তখন স্ট্যান্ডার্ড ফর্ম অনুযায়ী তুমি এবার সাজাও। দেখছো y+1 একটা তাহলে তোমার পার্ট হয়ে আছে, যেটাকে তুমি কিউ হিসেবে রাখতে পারো। তুমি যদি এই ওয়াইটাকে এই সাইডে নিয়ে আসতে, তাহলে এর সঙ্গে যে এক্স টার্মটা থাকতো সেটা তো পেতে না, তাহলে তো হতো না না, সেই দিকে তখন x+1 থেকে যেত, তাহলে সেটা তো কিউর মধ্যে তো শুধুমাত্র ওয়াই টার্ম থাকতে হবে, এক্স তো থাকবে না, তাহলে কি করে হতো? এই জায়গাগুলো, ছোটোখাটো জায়গাগুলো, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে, এমন কোনো মানে টাফনেস কিছু নয়, এগুলো যত প্র্যাকটিস করবে ক্লিয়ার হয়ে যাবে। আমি যেটুকু বললাম তোমরা বুঝতে পেরেছো নাকি দেখো, যদি তোমরা বুঝতে পেরে থাকো ভেরি গুড, তাহলে এর বাইরে আর কিছু করতে হবে না, কারণ এরকম টার্মই থাকবে কিছু কিছু। এই যে টার্ম, এই যে ফর্মটা আছে না, এই ফর্মে তোমরা অন্যরকম পাবে, তখন এই জিনিসটা অ্যাপ্লাই করবে, হয়ে যাবে সিম্পল। তারপরে তো এটা তো বুঝতে পারছো, এটা তো নর্মাল ইন্টিগ্রেশন, ইউভি ফর্মুলা, তাহলে বুঝতে পারছো কত ইজিলি করতে পারছো। তাহলে ওখানে একটা ফাংশনের ফার্স্টে কি ছিল আমিও ভুলে গেছি, ওই ফর্মুলা কি ছিল, ফার্স্টে ইউটাকে কনস্ট্যান্ট রেখে ভিটাকে ইন্টিগ্রেট করলে, তারপর ইউটাকে ডিফারেন্সিয়েট করলে, তারপর ভিটাকে ইন্টিগ্রেট করলে, দুটোকে মাল্টিপ্লাই করলে, দিয়ে আবার ইন্টিগ্রেট করলে, দরকার নেই, সিম্পল সিম্পল করে দিয়েছো। ওরকম করে করে রাখো, জাস্ট মনে রাখো, ব্যাস সব একদম দেখবে স্মুথলি তোমার হয়ে যাচ্ছে। আর কোনো ভয়ই নেই, কোনো রকম টেনশনই থাকবে না। এক্সাম হলে u/v পড়ে গেলে সবার একটাই টেনশন থাকে, ইন্টিগ্রেশন যদি ইউভি ফর্মে আসে কী করে করবো, আমারও থাক, কোনো চাপ নেই, এইভাবে হয়ে যাবে। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।